হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালো আছি। তো দেখো আজকে কি বানাবো, দেখতেই পাচ্ছ ময়দা নিয়ে নিয়েছি গামলাতে। আর তোমাদেরকে তো দেখালাম যে ওটা নিয়েছি ইস্টের প্যাকেট। তো তোমরা বুঝেই গেছো অনেকে যে আজকে আমি বানাবো নান। তো একদম পুরো দোকানের মতন নান বানাচ্ছি। দেখো ময়দাতে দিয়ে নিয়েছি সামান্য নুন, সামান্য চিনি, আর তার সাথে 1 চামচ ইস্ট। আর এই যে এটা হচ্ছে আমুল দুধ, 5 টাকা প্যাকেটের যে আমুলগুলো পাওয়া যায় সেই 1 প্যাকেট আমি দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে ভালো করে এটাকে মেখে উষ্ণ উষ্ণ গরম জল, মানে দেখবে জলটা যেন বেশি গরম না হয়, তাহলে কিন্তু ময়দাটা সেদ্ধ হয়ে যাবে। তো হালকা গরম করে শুধু ঠান্ডাটাকে কাটিয়ে তারপর এরকম একদম নরম নরম করে মাখতে হবে। যেরকম আমরা সাধারণ রুটির জন্য আটাটা মাখাই, সেরকম শক্ত করে মাখলে কিন্তু চলবে না। দেখতে হবে হাতে যেন লেগে লেগে যায়, একদম সেম এরকমভাবে। আর অনেকটা মানে ডলতে হবে আটাটা, যাতে সবগুলো ইস্ট মিশে যায় আটার সাথে, মানে ময়দাটার সাথে। তো দেখো এই রকম হয়েছে এখন। তো এটার উপরে আমি কিছুটা তেল মাখিয়ে জিনিসটাকে ডো বানিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ ডোটা এখন কতটা ছোট, কিন্তু এটা যেন ফুলে কত বড় হয়ে যাবে। 2 ঘন্টা পর যখন ভাজবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এই দেখো 2 ঘন্টা পর এখন হচ্ছে ময়দাটা এরকম অবস্থায় আছে, ফুলে গেছে আর প্রচণ্ড সফট হয়েছে। সেটা তো তোমরাও দেখে বুঝতেই পারছো। তো সেটাকে আমি ভালো করে এবার চেপে চেপে মেখে নেব। ভেতরে যে হাওয়াটা জমেছিল সেটাকে আমি ভালোভাবে ময়দাটার সাথে মিশিয়ে নেব। তো দেখো তারপর হাতে লেগে যাচ্ছিলো জন্য অল্প একটু ময়দা নিয়েছি থালে, সেই ময়দাটা হাতে নিয়ে ভালো করে এটাকে এখন গুটি কেটে নেব। তো এই দেখো ময়দা, আর এই দেখো হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে। তো এটা একটু ময়দা দিয়ে ভালো করে লেচি করে তারপর গুটি করে নেব। তো তোমরা একদিন বাড়িতে বানিও, আশা করছি দারুণ দারুণ টেস্টি হবে, একদম পুরো দোকানের থেকেও ভালো। দোকানের নানগুলো যে আমরা খাই কিনে এনে বা রেস্টুরেন্টে গিয়ে, ওটা কিন্তু অনেকটাই শক্ত শক্ত লাগে, কিন্তু বাড়িরটা তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখো, বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছে, এত সফট হয়েছে, পুরো পাউরুটির মতন। আর আজকে না আমি ভয়ে ভয়ে অল্পটাই ময়দা মেখেছি, যে কেমন হয় না হয়, সবাই খেতে পারবে কি না, তার জন্য আমি অল্প করেছি। আর আজকে ছিল আমাদের নিরামিষ। তো নিরামিষ নান দিয়ে তো তেমন কিছু হয় না খাওয়ার, এক পনির হয়, পনিরটা আমার ভালো লাগে না, তার জন্য আলুর দম ছিল, তার সাথে হচ্ছে নান। তোমাদের দাদা তো খেতে খেতে খুব রাগ করছিল, বলছে নান এত সুন্দর নান হয়েছে, এটার সাথে যদি মাংস হতো তাহলে বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা হতো। তো যাই হোক, তোমরা দেখতেই পারলে আমি কিন্তু গুটি করে নিয়েছি, এই 13 কি 14টার মতো হয়েছে। তারপর একটু একটু ময়দা দিয়ে আমি সুন্দর করে বেলে নেব। আর পাশে হচ্ছে গ্যাসে বসিয়েছি চাটু, যেটাতে তোমরা বাড়িতে রুটি বানাও সেই চাটু নিলেই হবে। আর তাওয়াটা একদম ছোট, মানে চাটু গ্যাসের মানে হিটটা আর কি অনেকটাই ছোট করে রেখেছি, যাতে হালকা হালকা গরম হয়। এটা কিন্তু বেশি যদি হাই ফ্লেমে দেওয়া যায় গ্যাসটা, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু জিনিসটা ফুলবে না, ওপরের দিকটা ফেটে ফেটে যাবে। তার জন্য আর কি আমি ছোট করে দিয়েছি গ্যাসটা। তো দেখো এখন আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম ভালো করে বেলে। আর এটা এখন দেখতে হবে ওপরে, দেখো এরকম যখন ফুটি ফুটি হবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে পেছন পিঠটা, তখন এটাকে আবার উল্টে দিতে হবে। তো দেখো আমি উল্টে দিলাম। এখন ওই পিঠটা যখন লাল লাল হবে তখন আমাকে এবার খুন্তি দিয়ে চেপে চেপে সেটাকে ফোলাতে হবে। আর চাপারও কোনো প্রয়োজন হবে না, এমনিতেই ফুলে যাবে দেখবে। আর এত সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, একদম রেস্টুরেন্টের মতন। সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে। আর আমার না চা দিয়ে ভীষণ ভালো লাগে বাটার নান খেতে। তো দেখো ফুলে গেছে সুন্দর। এবার আমি একটা চামচ বা আমার কাছে তো অয়েল ব্রাশ নেই, যদি থাকতো তাহলে আমি ওটা দিয়েই বাটারটা ব্রাশ করে দিতাম। তো আমি হচ্ছে চাকু দিয়ে আর কি এই কাজটা চালাচ্ছি। তো দেখো কেমন হয়েছে, পুরো ফুটবলের মতন কিন্তু ফুলে আছে নানটা, দেখে তোমরা বুঝতেই পারছো। আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো দেখো যে কয়টা এখন লাগবে সে কটা আমি ভেজে নিয়েছি, আর বাদ বাকিগুলো পরে ভাজবো। আর তোমাদেরকে একবার হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো দেখো বুঝতেই পারছো কতটা সফট হয়েছে, দেখো পুরো হাতের মুঠোয় চলে আসছে নানটা। তো তোমরা কিন্তু বাড়িতে বানিও, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো দেখতেই পেলে কত সুন্দর আর কত সফট হয়েছে।
তো এখন তোমাদের দাদাকে ছেলেকে দিব, দিয়ে আমিও খাবো। আর প্রতিটা নানের মধ্যেই কিন্তু আমি বাটার ভালো করে ব্রাশ করে নিয়েছি, বাটার কিন্তু দিতেই হবে। আর দেখো রুটিটা এত ভালো হয়েছে, ভেতরেরটা একদম পুরো ব্যাগের মতো হয়ে গেছে, মানে দুটো পার্ট আর কি আলাদা আলাদা, এই পাশ আর ওই পাশ, মাঝখানটা একদম ফাঁকা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। টাটা সবাইকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।